গাধা দুটোর চিৎকারে আলী ধরমর করে বিছানায় উঠে বসল। সিটকিনি খুলে দেখল বাইরে ঘুটঘুটে অন্ধকার। একটা লণ্ঠন নিয়ে আস্তা বলে গিয়ে গাধা দুটোর গায়ে হাত বোলাতেই তাদের চিৎকার চেঁচামেচি থেমে গেল। আলী তার ঘরে ফিরতে যাবে, হঠাৎ পেছন থেকে কে যেন তাকে জাম্পটে ধরল। ফু দিয়ে নিভিয়ে ফেলল বাতিটি। পেছন থেকে কেউ একজন আলীর মুখ চেপে ধরল। আলী কোনো শব্দ করতে পারছে না। টানতে টানতে অদৃশ্য শক্তিটি আলীকে নিয়ে তার ঘরে ঢুকল, বন্ধ করে দিল দরজা। আলী ভীষণ ভয় পেয়ে গেছে। এদিক ওদিক করে ছুটবার চেষ্টা করছে শক্ত বেষ্টনী থেকে, কিন্তু এক চুলও নড়তে পারছে না, চিৎকারও করতে পারছে না। একটু শান্ত হও, চিৎকার করো না, আমাকে সাহায্য করো, তোমার কোনো ক্ষতি করব না আমি। অদৃশ্য শক্তিটি আস্তে আস্তে শিথিল করল তার হাতের বাঁধন। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো আলী। কি আপনি কি চান আমার কাছে? আজ দুপুরে বাজারে যে ডাকাত দল এসেছিল, আমি তাদের একজন। আমাকে রেখে দলের বাকি সবাই হাওয়া হয়ে গেছে। আগুন আগুন বলে তো তুমি চিৎকার করেছিলে, তাই না? ডাকাত দলকে ধরিয়ে দেবার চেষ্টা করেছিলে। আলী মাথা নাড়ে, অকপটে স্বীকার করে সে কথা। কেননা মিথ্যা কথা বললে চশমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। চাইলে তোমাকে আমি মেরেও ফেলতে পারি, কিন্তু মারব না, কেননা আমাকেও বাঁচতে হবে। আর সেজন্য আমি তোমার সাহায্য চাই। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই শহরটা খুব ছোট, সবাই সবাইকে চেনে। দুপুরের ডাকাতির ঘটনার পরে যদি অপরিচিত একজন মানুষকে শহরের মধ্যে কেউ দেখে ফেলে, তাকে পাকড়াও করবে, মেরেও ফেলতে পারে। তাই আমাকে কিছুদিন এই ঘরে তোমার কাছে লুকিয়ে রাখতে হবে। কি ভাবছো? ভাবছি আমার বাবার কথা। আমার বাবাকেও তো আপনারা ধরে নিয়ে গেছে। কোথায় আছে আমার বাবা? তোমার বাবাকে তো আমি চিনি না। এটা কতদিন আগের ঘটনা? 1 বছর। তাহলে চিনব না। আমি এসেছি 6 মাস হলো। আমি ইচ্ছে করে এই পথে আসিনি। কিভাবে এসেছেন? সে অনেক বড় ইতিহাস। এই শহর থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন? ডাকাত দলেই ফিরে যাব। কেন? এখন তো আপনি মুক্ত, ইচ্ছে করলেই অন্য জায়গায় চলে যেতে পারেন। যাচ্ছেন না কেন? সরদারের সাথে কিছু হিসেব নিকেশ বাকি আছে। আমার ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। ঘরে কি কোনো আহার আছে খোকা? কিছু শুকনো খাবার থাকতে পারে। আনতে পারো, তবে সাবধান, কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবে না। আলী দরজা খোলা মাত্র ভূত দেখার মতন চমকে ওঠে। তার মা দাঁড়িয়ে আছে দরজায়। কি ব্যাপার আলী, এখনো ঘুমাওনি? কার সাথে কথা বলছিলে এতক্ষণ? আলী আমতা আমতা করতে থাকে। কি বলবে ভেবে পাচ্ছে না। মিথ্যা কথা বললে চশমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আর সত্য বললে ডাকাতদের হাতে জীবন হারানোর সম্ভাবনা আছে। বন্ধুরা, এর পরে কি হলো জানতে চাও? তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।